আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 26শে মার্চ, 25শে রমাদান 2025 সাল। আজকের এই দিনে 1971 সালে 25শে মার্চ অপারেশন সার্চ লাইট নামে তৎকালীন পশ্চিম পাকিস্তান এবং পাকিস্তানের যে সামরিক জান্তারা ছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী ছিলেন, আমাদের বাঙালি জাতির উপর যে বর্বর অত্যাচার করেছিল, যে গণহত্যা করেছিল, যে গণধর্ষণ করেছিল, তার পরিপ্রেক্ষিতে 26শে মার্চ আমাদের স্বাধীনতার ডাক আসে। আমি আজকে কোনো রাজনৈতিক কথা বলবো না, শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই। জেনারেল টেক্কা খান উনি পাকিস্তান সেনাবাহিনীকে বলেছিলেন, আই ওয়ান্ট ল্যান্ড নট ফর পিপল, আই ওয়ান্ট ল্যান্ড নট পিপল। পূর্ব পাকিস্তানের ক্ষেত্রে উনি তার অধীনস্থ কর্মকর্তাদেরকে এই কমান্ড করেছিলেন, অর্থাৎ আমি ভূমি চাই, আমি মানুষ চাই না। তার মানে সবাইকে মেরে ফেলো। আর পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন সময়ে, আমরা আসলে অনেকে অনেক কিছু জানাই না, জানার চেষ্টাও করি না। পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন সময়ে খুব শক্তিশালী ছিল। সারা বিশ্বে টপ 10 এর মধ্যে ছিল পাকিস্তান সেনাবাহিনী। আমরা ছিলাম নিরস্ত্র। সে অবস্থায় যখন স্বাধীনতার ডাক আসে, তারপর আর বাঙালি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ কেউ আর বসে ছিল না। বাংলাদেশ সেনাবাহিনীর এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর ভূমিকা ছিল চোখে পড়ার মতো। রাজারবাগে যখন পাকিস্তানি জান্তারা অ্যাটাক করে আমাদের পুলিশ ভাইদের উপর, তখন সে ব্রিটিশ আমলের নষ্ট কিছু 303 রাইফেল ছিল আমাদের। সে 303 রাইফেল দিয়েই বাংলাদেশ পুলিশ বাহিনী তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। অর্থাৎ প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিল বাংলাদেশ পুলিশ বাহিনী ফ্রন্ট যোদ্ধা হিসাবে। তারপর তারা সারা বাংলাদেশে গেরিলা যুদ্ধে নেমে যায়। আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং এসপি সহ মোট 1262 জন শহীদ হন মহান স্বাধীনতা যুদ্ধে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী আমাদের অহংকার। সেদিন বাংলাদেশের সেনাবাহিনী গুটি কয়েকজন, সকলে না, 11টা সেক্টর দায়িত্বে ছিলেন। সবাই দেশে যুদ্ধ করতে আসেনি বাংলাদেশ সেনাবাহিনী। যারা যুদ্ধ করতে এসেছেন তারা ভালো করেই জানেন। শুধু একবার বোঝার চেষ্টা করেন যে প্রত্যেকটা সেক্টর কমান্ডার, অধিনায়ক যারা ছিলেন, তাদের স্ত্রী, পুত্র, সন্তান সকলকে ফেলে তারা যুদ্ধে চলে আসছেন দেশকে ভালোবেসে, দেশের মাটি ও মানুষকে ভালোবেসে, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, জনগণের অধিকার আদায়ের জন্য। সেনাবাহিনীতে 3 ভাগে বিভক্ত ছিল: জেড ফোর্স, কে ফোর্স এবং এস ফোর্স। বাংলাদেশ সেনাবাহিনী সম্মুখ যোদ্ধা হিসাবে
সর্বপ্রথম কাজ করেছেন। তারপর বাংলাদেশের আপামর জনসাধারণ যারা ছিলেন, কৃষক, শ্রমিক, জনতা, সকলকে বিভিন্ন স্তরে ট্রেনিং দিয়ে ট্রেন আপ করে সে রণাঙ্গনের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। 11টি সেক্টরে, প্রতিটা সেক্টরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী ছিলেন, অন্য কোনো বাহিনীর লোক ছিলেন না, তারা তাদের অধীনস্থ ছিলেন। সে 9 মাস যুদ্ধ করার পর আমরা পেয়েছি বিজয়। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 30 লক্ষ মা শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা পেয়েছি এই মহান স্বাধীনতা। স্বাধীনতার আমাদের মূলতন্ত্র যাই ছিল, আমরা স্বাধীনতা পেয়েছি একটা মানচিত্র, লাল সবুজ পতাকা আর গণতন্ত্র, যা আমরা আমাদের মৌলিক অধিকার আদায় করতে পারবো, সুন্দর মতো চলাফেরা করতে পারবো, আমাদের গণতান্ত্রিক অধিকার থাকবে। সে বিজয় অর্জন করার পর যে বিজয় উল্লাস হয়েছে, আজকে 2025 সালে আমি শুধু আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর পুরো স্বাধীনতার যুদ্ধে যে ভূমিকা ছিল, আজকে যে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি, হ্যাঁ, রাজনীতিবিদে তো অবদান থাকবে, এটা চলমান। আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তো জনগণকে একত্রিত করেছে। কিন্তু আমাদের সশস্ত্র বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনী যখন যুদ্ধের ডাক দিলেন, ওনারা যখন রণাঙ্গনে চলে আসতেন, তখন সাধারণ মানুষ সাহস পেয়েছে, শক্তি পেয়েছে। সেই শক্তি সঞ্চার করে ট্রেনিং নিয়ে তারপরে আমরা সকলে একত্রিত ভাবে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। আজ 2025 সালে শুধু আমার একটি কথা মনে পড়ে, সেদিনের ইতিহাস আমরা কেউ জানতে চেষ্টা করি নাই, সেদিনের ইতিহাস আমরা কেউ বুঝতে চাই নাই, সেদিনের ইতিহাস আমরা কেউ পড়ি নাই। আমরা যখন যাকে যা ইচ্ছা তা আমরা বলে ফেলি। প্রতিটা রাষ্ট্রের যন্ত্রের ভুলভ্রান্তি থাকতেই পারে, পুলিশ বাহিনীর ভুল থাকতেই পারে। এখন কি চলছে দেশে? আজকে কেন স্বাধীনতার 54 বছর পরে সে হস্তান্তর করা হবে পুলিশকে? যেখানে সেখানে হয়েছে তো। থামেন, গঠনমূলক আলোচনা করেন। সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা কথা বলি কেন? এত বড় দুঃসাহস কে দিল আমাদেরকে? বাংলাদেশ সেনাবাহিনী শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সেনাবাহিনী আমাদের যে মিশনে গিয়েছে, জাতিসংঘের মিশনে, সেখানে সুনাম অর্জন করেছে। বাংলাদেশ সেনাবাহিনী যখন যেখানে গেছে তখন সেখানে সুনাম অর্জন করেছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা ছিল অতুলনীয়, আছে এবং থাকবে। গুটি কয়েকজন বিপদগামী সেনা কর্মকর্তার জন্য তো আপনারা সকলেকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলতে পারেন না। আমি আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমি সকলকে অনুরোধ করব, প্লিজ আসুন আমরা গঠনমূলক আলোচনা করি, যেটা থেকে মানুষ শিখবে, মানুষ জানবে। গঠনমূলক আলোচনার মাধ্যমেই সবকিছু সমাধান সম্ভব। অতএব আজকের দিনে আমরা সকলে শপথ গ্রহণ করি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, দলভেদ নির্বিশেষে আমরা দেশকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ আমাদের, বাংলাদেশ আমাদের অহংকার। এই দেশকে কখনো অপবিত্র করতে দেওয়া যাবে না। ভালো থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।